বিশ্বের সামরিক ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। আমেরিকা যখন নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে গর্বে মত্ত, ঠিক তখনই চীন সামনে আনল ষষ্ঠ প্রজন্মের 16টি স্টেলথ ফাইটারের এক বিশাল বহর। হোয়াইট এম্পায়ার বি এই আকাশযোদ্ধাদের মহড়া দেখে হতভম্ব পুরো পেন্টাগন। বিশ্লেষকদের মতে এটি শুধু মহড়া নয়, এ যেন ওয়াশিংটনকে দেওয়া বেইজিংয়ের সরাসরি বার্তা, এখন খেলা হবে আমাদের নিয়মে। আমেরিকার F-22 আর F-35 এতদিন ছিল অপ্রতিরোধ্য। কিন্তু চীন দেখিয়ে দিল তারা শুধু সমকক্ষই নয়, প্রযুক্তিতেও এগিয়ে গেছে। এই বিমানগুলোর সনিক স্টেলথ সিস্টেম এতটাই উন্নত যে আধুনিক রাডারও ধরতে পারে না। শব্দের কয়েক গুণ গতিতে ছুটে এটি মুহূর্তেই ট্যাঙ্ক, জাহাজ বা বিমান ধ্বংস করতে সক্ষম। কিন্তু কেন একসাথে 16টি বিমান, যেখানে একটি বানাতেই লাগে বিলিয়ন ডলার? বিশ্লেষকদের মতে এর পেছনে আছে গভীর ভূরাজনৈতিক বার্তা। লক্ষ্য শুধু আমেরিকা নয়, বরং মধ্যপ্রাচ্য। অনেকে মনে করছেন চীন এই প্রযুক্তি তাদের ঘনিষ্ঠ মিত্র ইরানকে দিতে পারে। যদি তা হয়, তবে ইরান হবে এক অপ্রতিরোধ্য শক্তি, যার সামনে ইসরায়েলের F-35ও ব্যর্থ হবে। এই মহড়া তাই 3টি বার্তা দিচ্ছে। প্রথমত, চীন এখন আর প্রযুক্তিতে পিছিয়ে নেই। দ্বিতীয়ত, তারা মিত্রদের রক্ষা করতে প্রস্তুত। তৃতীয়ত, হয়তো এই মহড়ার আড়ালে চলছে গোপন মিশনের প্রস্তুতি। এখন প্রশ্ন, হোয়াইট এম্পায়ার বি কি সত্যিই ইরানের আকাশে উড়বে? যদি তা ঘটে, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে যাবে। একদিকে ইরান, চীন, রাশিয়া জোট, অন্যদিকে আমেরিকা, ইসরায়েল। আর সেই সংঘাতই হয়তো শুরু করে দিতে পারে নতুন এক বিশ্বযুদ্ধের অধ্যায়। হোয়াইট এম্পায়ার বি শুধু যুদ্ধবিমান নয়, এটি এক নতুন যুগের আগমনী বার্তা।